৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে একটি সাংগঠনিক বৈঠক সম্পন্ন করে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী মহারানী কীর্তি সিং দিব্যবর্মন। প্রার্থীর সাথে সঙ্গী হিসেবে ছিলেন যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ। হাফলং চিন্তা লোহার ভবনে সাংগঠনিক বৈঠকের পর হাফলং চা বাগানের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিলিত হন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী এবং মানুষের সম্মতিক্রমে মোদিজির স্টিকার বিতরণ করেন। মন্ত্রী টিঙ্কু রায় জানান, শনিবার ধর্মনগরে যেভাবে জনঢল পরিলক্ষিত হয় তাতে বিজেপি এই আসনে যে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করছে তা নিশ্চিত। বাড়ি বাড়ি প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আপনারা গতকালকে দেখেছেন ধর্মনগরে যেভাবে জনজোয়ার, এটা ধর্মনগর নয় গোটা দেশে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে, মোদিজির পক্ষে মানুষ বেরিয়েছে। মানুষ মোদিজি 400 পার নাড়া দিয়েছেন, সেটাকে পার করবে। আর ত্রিপুরাতে দুটো লোকসভা আসনের যেখানে বিষয়, দুটো লোকসভা আসনেই আমরা 2019-এ যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম এর থেকে অনেক বেশি ভোটে এবার জয়ী হব। আর আপনারা জানেন এই সিটটা আমাদের পূর্ব আসনে আমাদের মহারানী দাঁড়িয়েছেন কীর্তি সিং দেববর্মন মহোদয়া, যিনি ত্রিপুরা মোথা এবং আইপিএফটি বিজেপির সম্মিলিত প্রার্থী, বিজেপির মনোনীত প্রার্থী। আইপিএফটি এবং মোথাও সমর্থন জানিয়েছে। অতএব এই সিটের ব্যবধানটা কত হবে সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু এটা ঐতিহাসিক হবে। স্যার, কংগ্রেস সিপিএম জোট হয়েছে, কিন্তু বিরোধীদের আর নির্বাচনী কর্মসূচি প্রায় শূন্যই বলতে পারেন, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, কংগ্রেস সিপিএম এর অ্যালায়েন্সটা ত্রিপুরার মানুষ কতটুকু মেনে নেবে আমি একটু আগেও আলোচনা রেখেছিলাম যে দীর্ঘ 35 বছর অনেক মানে যুবকদের জীবন যৌবন তারা জলাঞ্জলি দিয়েছে। আমাদের ধর্মনগর শহরে বিশেষ করে অনেক ছেলেদের রক্তের বন্যা বইয়েছে এই কমিউনিস্ট কংগ্রেস করার অপরাধে। আজ তারা একটা জায়গায় এসে দাঁড়িয়ে